وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। জিন আর ইনসান ইবাদত করবে কার? সবাই বলেন দাসত্ব করবে কার? কিন্তু সেই দাসত্ব কিন্তু আল্লাহর আজকে নাই, বরঞ্চ সেই দাসত্ব হয়ে গেছে বড় বড় নেতাদের। ঠিক কিনা? নেতারা যা মনে চাইতে যখন আমার তেজ লাগবে তখনই দেওয়া লাগবে। মিয়া ওয়াজ হুজুর বেঁচে যাক, সমস্যা নেই, হুজুর আগে আমরা কথা কই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমাদেরকে আমি আকল দিয়েছি, বালহুমা দল। যদি সে আকলটা তোমরা কাজে না লাগাও তাহলে তোমরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। কথা আমার না, আমার বাপেরও না, আল্লাহর কথা। কথা বোঝা যায় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আসেন, আল্লাহ পাক বলছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, তোদেরকে আমি এই জন্য বানাই নাই যে তোরা আমারে রিজিক দিবি না, বরঞ্চ পৃথিবীর যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব পৃথিবীর কারো হাতে দেই নাই, একমাত্র আমি রব্বে কারীম আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সকল প্রাণীদের রিজিকের দায়িত্ব পৃথিবীর কারো হাতে দেয় নাই, একমাত্র আল্লাহর কুদরতি হাতে আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সমস্যারে বলবেন ইবাদত চলবে কার? কিন্তু আজকে আমাদের নিজের অজান্তে কিন্তু আমরা মূর্তির পূজা করতেছি। দুর্গা পূজায় বন্ধু আমার একসঙ্গে পড়াশোনা করছি, বন্ধু আমারে দাওয়াত দিল, বন্ধুর সঙ্গে আমি গেলাম। দুর্গা পূজায় গিয়া ও গিয়া মারে সেজদা দিল, আর আমি তাকায় তাকায় দেখলাম আরে কি সুন্দর দেখা যায় মারে। এই যে আপনি শিরক করলেন। আল্লাহর নবী সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, তাকেও কিন্তু কাফেররা অফার করেছিল, কিন্তু নবীজিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তার মানে ধর্ম যার যার, উৎসব সবার। এটা হলো অন্যতম একটা শিরকের দিকে নেওয়ার দাওয়াত। ঠিক কিনা? কারণ ওই রব্বে কারীম আমাকে আপনাকে এমন কোনো নিয়ামত নাই যেটা দিয়ে পরিপূর্ণ করে দেন নাই। ইকোকমান এমন কোন নিয়ামত নাই যে নিয়ামতটা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ করে দেন নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, বান্দারা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি আল্লাহু আকবার। সূরা রহমান যতই আপনি পড়বেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যতই আপনি আয়াতটা পেয়ে যাবেন তখনই আপনি অর্থের দিকে তাকালে বুঝতে পারবেন আল্লাহ পাক বলছেন কোন নিয়ামতকে বান্দা অস্বীকার করবা। অস্বীকার করার কোনো সোর্স নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা বারের জন্য চক্ষু দিয়ে বাহিরের দৃষ্টি দেওয়ার দরকার নাই, নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে একটু আপনি নজর দেন। আল্লাহ পাক কত নিয়ামত আপনার দেহের ভিতরে দিয়েছেন, যেই নিয়ামতগুলো অনেক মানুষকে আল্লাহ পাক দেন নাই। এই নিয়ামতটা আল্লাহ পাক কেমন করে তৈরি করলেন? বিজ্ঞান প্রমাণ করেছে, বাবার যে নাপাক পানি, সেই নাপাক পানি থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের যে রেহেম আছে, এই রেহেমের ভিতর থেকে আল্লাহ পাক চারটা জিনিস বানান, চুল, রগ, হাড় আর পর্দা। আটটা জিনিস হলো। আল্লাহ পাক বলছেন, ও আমার গোলাম, তোমাদেরকে এতটুকু ভালোবাসি আমি আল্লাহ পাক আরো পাঁচটা জিনিস যোগ করে আমি আল্লাহ পাক পরিপূর্ণ একজন মানুষ বানাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আল্লাহ পাক বলেন, তোরে আমি দেখার নিয়ামত দিয়েছি, তোরে আমি শ্রবণ করার নিয়ামত দান করেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদের ব্রেন নামক নিয়ামত দিয়েছেন।
একজন মানুষ পরিপূর্ণ সকল কিছুতেই সুস্থ, দেখতে রাজপুত্রের মতো বা রাজকন্যার মতো, কিন্তু মাথার ব্রেনটা ড্যামেজ, মানুষ বলবেন তারে? কেউ মানুষ বলবেন না। এমন করে আল্লাহ পাক আপনাকে চোখের নিয়ামত দান করেছেন, দেখার নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক আপনাকে শ্রবণ শক্তির নিয়ামত দান করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নাকের ঘ্রাণটা আছে, এই ঘ্রাণ নেওয়ার শক্তি আল্লাহ পাক আপনাকে দান করেছেন। এই যে নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পরিপূর্ণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, মূল সারাংশ, সার কথা, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, এত নিয়ামত তোরে দান করেছি, একমাত্র দান করেছে এই নিয়ামতগুলো উদ্দেশ্য হলো জিন আর ইনসান একমাত্র, বা ইনসান আর জিন এক, ইনসান আর মানে মানুষ এবং জিন একমাত্র গোলামি করবে কার?